হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীর্ঘ বেশ ৩-৪ মাস পরে এখানে ভিডিও আসছে। যারা প্রথম ভিডিওটা সম্বন্ধে জানো তারা জানো, দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন ভিডিও। যারা চ্যানেলে নতুন, নমস্কার। আমার নাম শ্রিয়া দত্ত। আমি অ্যাভিড রিডার, বইটি পড়তে ভালোবাসি। ছোটবেলা থেকেই প্রচুর বইটি পড়ি। আজকে যে ৩ টে বই নিয়ে কথা বলবো সেগুলো প্রথমে দেখাই। ৩ টে বই প্রথমে আছে, খুব পরিচিত একটা বই, ইন্দুবালা ভাতের হোটেল। দ্বিতীয় বই হচ্ছে ঠাম্মার দেশের লোক। এটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা বই। আর এইটা আমি রিসেন্টলি পড়তে শুরু করেছিলাম, বিনি সুতোর মালা। এবারে এই তিনটেকে নিয়ে কেন কথা বলতে বসেছি, কারণ এই তিনটে বইয়ের মধ্যে একটা মিল আছে। সেই মিলটা হচ্ছে ঘর। খুব ইন্টারেস্টিং এটা, যে তিনটে বই আলাদা আলাদা মানুষের লেখা বই। এবং এইটা সম্বন্ধে যারা বইটা পড়েনি তারাও জানে, সিরিজ দেখে নিয়েছে সবাই। তো এইটা নিয়ে পরে কথা বলবো। প্রথমে কথা বলবো ঠাম্মার দেশের লোক নিয়ে। এই বইটির লেখিকার নাম হচ্ছে মঞ্জিমা। আহ এখানে যে গল্পটা তুলে ধরা হয়েছে সেটা লেখিকার ঠাকুমার স্মৃতি এবং তার যাপন, সেইটাকে তুলে ধরা হয়েছে। তার ঠাকুমা, আহ বলা ভালো তার ঠাম্মা ওপার বাংলার মানুষ। আহ বিয়ের পরে উনি এপার বাংলায় আসেন এবং লেখিকার তার ঠাম্মাকে দেখে এখনো মনে হয় যে ঠাম্মাই খুব যত্ন করে কাঁটাতারের ওই পারের তার নিজের বেড়ে ওঠা ঘরটাকে খুব যত্ন করে আগলে রেখেছেন। গল্পটা এত সুন্দর, এবং এটা ঠিক ওরকম না যে মানে একটা ছোট গল্প বা একটা প্রবন্ধের মতো একটা আহ খুব কংক্রিট কিছু। ছোট ছোট নাম্বারিং করে প্রবন্ধের মতো করে লেখা, এবং ঠাম্মার স্মৃতি কথা বলা যেতে পারে, লেখিকার সাথে ঠাম্মার সম্পর্ক এবং ঠাম্মার বিবাহের পূর্ববর্তী জীবন এবং পরবর্তী জীবন দুটোর মধ্যে যে আকাশ পাতাল তফাৎ। ঠাম্মা এখনো বিশ্বাস করে যে এপার বাংলায় যে সূর্য ওঠে ওপার বাংলাতেও সেই সূর্যই ওঠে, এদিকে বৃষ্টি হলে ওদিকেও বৃষ্টি হয়। আহ এই যে একটা অদ্ভুত অনুভূতি, আহ যেটা আহ যেটা যারা কখনো অনুভব করেনি, যারা কখনো ওই সময়টাকে আহ নিজেদের মধ্যে দেখেনি, আমরা কোনোদিনও সেটা বুঝতে পারবো না। তার কাছাকাছিও যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্যই হয়তো আমাদের আহ যতটুকু আহ সাহস, তাতে আমরা এইটুকু বই পড়েই যেটুকু বুঝতে পারি, আমাদের সেটুকুই সম্বল। বাকিটা কিন্তু ওই ঠাম্মা দাদু এরাই ধরে রেখেছে। এই বইটা প্রকাশিত হয়েছে প্ল্যাটফর্ম প্রকাশনা থেকে। বইটার এমআরপি হচ্ছে ১২৫ টাকা। যারা খুব তাড়াতাড়ি যে কোনো বই শেষ করে ফেলতে চাও, যাদের মনে হয় যে এত বড় বই আমি ৪০০ পাতার বই পড়তে পারবো না, তাদের জন্য কিন্তু এই বইটা খুব ভালো। তার কারণ বইটার টোটাল পেজ হচ্ছে ৪৮, এবং তার চেয়েও বড় কথা, তুমি যে কোনো পাতা থেকে পড়তে শুরু করতে পারবে। ঠিক আছে? এই যে প্রত্যেকটা পাতায় নাম্বারিং করে করে প্রবন্ধ লেখা আছে, অতএব তুমি যে কোনো পাতা থেকে যে কোনো একটা প্রবন্ধ পড়ে নিতে পারবে। আমরা এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বিনি সুতোর মালা, কিশোর ঘোষালের লেখা। এই বইটা প্রকাশিত হয়েছে সৃষ্টি সুখ প্রকাশনা থেকে। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ১১১ টাকা। বিনি সুতোর মালা, কথাটা খুব চেনা চেনা, নামটা খুব শোনা শোনা এরকম একটা মনে হতেই পারে, কারণ যে গল্পগুলো এটার মধ্যে আছে সেই সবগুলোই একটু চেনা জানা। একদম যারা জেনজি তাদের জন্য নয়, কিন্তু যারা একটু পুরনো, এই মিলেনিয়াল বা তার আগের যে আমাদের বাবা মাদের এজের, এরকম আমরাও কিছুটা বুঝতে পারবো, যাদের বয়স এখনো মানে ২৫ থেকে ৩০ এরকম জায়গায় আছে, তারাও কিন্তু এই লেখাগুলো বুঝতে পারবো। এইখানে বেসিক্যালি আহ একজন মানুষ, সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ, তার
ছোটবেলা, তার বড়বেলা, তার স্কুল, কলেজ, পরবর্তীতে চাকরি জীবন এবং এই বাইরের স্ট্রাকচার, এই বাইরের স্ট্রাকচারাল লাইফ, এই সোশ্যাল লাইফ, তার মধ্যে তার নিজের মনের কতটা পরিবর্তন হয় এবং কিভাবে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তারা আমরা জিনিসটাকে অতটা খেয়াল করি না যে হ্যাঁ হচ্ছে হচ্ছে খুব নর্মাল ব্যাপার এটা, কিন্তু এখানে লেখক এত সুন্দর করে প্রত্যেকটা লেখা লিখেছেন যে একটা লেখা আছে যে তার বোনের সাথে ছোটবেলার যে ভাইফোঁটার স্মৃতি, তার সাথে কিন্তু 40 বছর বয়সে ভাইফোঁটার স্মৃতি মেলে না। আহ এরকম অনেকগুলো ছোট ছোট ঘটনা পরপর পরপর সাজানো আছে, একটা মালার মতো তৈরি করা আছে। এই সুতো, বিনি সুতো কখনো সেটা কিন্তু আলগা হয় না, মানে ছেড়ে না, আলগা থাকে হয়তো, সবসময় খুব টাইটও থাকে না, কিন্তু এটা কখনো ছেড়ে না। দিস ইজ দ্য ম্যাজিক। তো এটাও খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা বই। আম, বারবার ঘরে ফিরে আসার একটা বই। যারা, বিশেষ করে আমার মনে হয়েছিল এটা পড়ার সময় পার্সোনালি, যে যারা বাইরে থাকে তারা এটার সাথে আরো বেশি করে রিলেট করতে পারবে, যারা অনেক বছর বাড়ির থেকে বাইরে, যারা অনেক বছর বাড়িতে ফেরেনি, তারা এটার সাথে খুব বেশি করে রিলেট করতে পারবে। আর এইটারও মোটামুটি একই একটা মজাদার বিষয় আছে, সেটা দেখাই। তো এটাতেও যেটা আছে, এই যে একটা, এই যে দ্বিতীয়টা, প্রত্যেকটা লেখা কিন্তু প্রবন্ধের মতো করে লেখা, 1 পাতা 2 পাতা 3 পাতা করে ছোট 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 লেখা। এবং সেখানে রবিবার দিনে বাবা মায়ের সাথে হাত ধরে বাজার করতে যাওয়া, হ্যাঁ, বাবা সবজির থলিটা, ভারী থলিটা নেবে, আহ যে ছোট সে মাছ মাংসের থলিটা নেবে, কারণ ওটা মানে তুলনামূলক সাইজে ছোট এবং হালকা। তো এই সমস্ত মজার ব্যাপার স্যাপার রয়েছে, মায়ের রান্না করা রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, পুজোর স্মৃতি রয়েছে, এবং কোনোটাই কিন্তু এরকম না যে যে আমাদের চেনা, মানে চেনা নয়। ঠিক আছে, প্রত্যেকটা প্রবন্ধ যখন পড়া হবে তখন কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা প্রবন্ধ মনে হবে যে এ বাবা, এটা তো আমার জন্য লেখা, এটা তো এটাই তো আমি করেছি। তো সেই জন্য এই বইটাকে একবার পড়ে ফেলা যায়। এটা পড়াটা খুবই সহজ, ভাষাটা সহজ, ছোট ছোট প্রবন্ধের আকারে যেহেতু লেখা, কোনো প্রেশার থাকবে না যে আমাকে এরপরে এতটা পড়ে ফেলতে হবে। কোনো, তুমি যখন ইচ্ছে হলো 3 পাতা পড়লে রেখে দিলে, আবার কখনো 3 পাতা পড়লে রেখে দিলে, তো খুবই ইজি। এরপরে যে বইটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল, কল্লোল লাহিড়ীর লেখা। এই বইটা, আচ্ছা তার আগে বলে দিই, এই বইটা সুপ্রকাশ প্রকাশনী থেকে পাবলিশ হয়েছে, আর বইটার এমআরপি হচ্ছে 280 টাকা। তো এই বইটা, কি বলবো, এই বইটা আমার কাছে খুব স্পেশাল। আমি যতবারই এরকম একটা টপিকে পড়ি যেখানে ওপার বাংলার মানুষ, বিশেষত মেয়েরা, ওপার বাংলার মেয়েরা এপার বাংলায় এসেছে, সেটা বেশিরভাগ সময় বিবাহ সূত্রেই হতো, কারণ তখনকার দিনে আর অন্য কোনো অপশন ছিল না। তো এপার বাংলায় এসে তাদের জীবনের যেরকম পরিবর্তন, তাদের মানসিকতায় যেরকম পরিবর্তন, বা তাদের যাপনের যা পরিবর্তন, সেইগুলো নিয়ে পড়তে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি কোথাও একটা প্রচন্ড কানেক্টেড ফিল করি। ঠিক আছে, যে আম, মানে আমি জানি না, আমি আসলে এত কথা বলার আছে না, আমি গুলিয়ে ফেলছি প্রচন্ড। ইন্দুবালা ভাতের হোটেল যারা পড়েনি তাদেরকে রেকমেন্ড করব, পড়ে ফেলো। যারা সিরিজটা দেখেছো, যারা পড়েছো, তারা জানো আমি কিরকম ভাবে বলতে চাইছি বা কি বলতে চাইছি। এখানে শুধুমাত্র এটা কিন্তু একটা রান্নার বই নয়, একটা ঠাম্মা রান্না করছে, ইটস নট দ্যাট জাস্ট। এখানে আরো অনেক কিছু আছে। এখানে একটা মানুষের জীবন আছে, তার মানকচু কাটাতে তার যৌবনের ওপার বাংলায় ফেলে আসা জীবন আছে, এপার বাংলায় এসে এই ইন্দুবালা ভাতের হোটেলে উনি যা যা রেসিপি রান্না করেন সেই সব কটাতেই কিন্তু
ওনার ছোটবেলা, ওনার ঠাম্মা, ওনার মা, ওনার কলাপোতা গ্রাম সবটা আছে। আম এবং এই বইটা প্রচন্ড নস্টালজিক। আমাদের মনে হয় যে যারা হয়তো কোনোদিনও কলাপোতা যায়নি, যারা কোনোদিনও ওপার বাংলা যায়নি, তারাও যেন এই বইটার মাধ্যমে ওপার বাংলাকে একটু ছুঁতে যাওয়ার একটা চেষ্টা। কল্লোল লাহিড়ী যিনি এত সুন্দর বইটা লিখেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আহ আমাদের পাঠকদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য যে যারা কোনোদিনও আসলে যাদের কখনো ওরকম একটা শৈশব ছিল না, লাকিলি বা আনলাকিলি, তাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য যে সেই শৈশবটা আসলে কিরকম, সেই জীবনটা আসলে কিরকম, সেইটা উপভোগ আহ করার একটা সুযোগ উনি করে দিয়েছেন। তো এটা আমার খুবই পছন্দের একটা বই। আজকের প্রথম বুক রিভিউ বলো বা বুক সাজেশন যাই বলো, সেটার প্রথম ভিডিওতে আজকে কথা বললাম এই 3টে বই নিয়ে। যাদের ভালো লেগেছে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এরপর থেকে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ভিডিও আসবে এই চ্যানেলে। সবাই সাথে থেকো, পাশে থেকো। নতুন নতুন বুক আপডেটস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।